সেদিন পার্কে ঘুরে লাইব্রেরি থেকে কিছু বই নিয়ে ফিরতে বেশ রাত হয়েছিল তাদের। মেসে ফিরেই আরিফ হাত মুখ ধুয়ে একটু রেস্ট করছে বিছানায়। কিছুক্ষণ পর কি যেন মনে করে পড়ার টেবিলে বসে পড়ল। সামনে রাখা একটা পুরনো ডায়েরি, যেখানে সে প্রতিদিনের ছোট ছোট লক্ষ্যগুলো লিখে রাখে। রেহান তখন বিছানায় হেলান দিয়ে বসে ফোন দেখতে দেখতে বলল, তোর এই লড়াকু জেদটা দেখলে মাঝে মাঝে হিংসে হয় রে আরিফ। সারাদিন ক্লাস, তারপর টিউশনি, এসেই আবার পড়তে বসেছিস। এত এনার্জি পাস কোথায়? আরিফ বইয়ের পাতা উল্টাতে উল্টাতে শান্ত গলায় উত্তর দিল, এনার্জিটা শখ থেকে আসে না রে, বাধ্যবাধকতা থেকে আসে। বাড়িতে বাবার বয়স হচ্ছে, ছোট বোনটার পড়াশোনা আছে, আমি না লড়লে কি লড়বে? পরদিন কলেজে বিএসসির প্র্যাকটিক্যাল ক্লাসে যখন সবাই হাসি ঠাট্টায় ব্যস্ত, আরিফ তখন নিবিষ্ট মনে মাইক্রোস্কোপের নিচে স্লাইড দেখছিল। ওর প্রফেসর ডক্টর সান্যাল ওর কাছে এসে দাঁড়ালেন। আরিফ, তোমার কাজের মনোযোগ খুব ভালো, কিন্তু মাঝে মাঝে তোমায় খুব ক্লান্ত লাগে। সব ঠিক আছে তো? আরিফ একটু ইতস্তত করে বলল, স্যার, সিজিএল এক্সামের প্রিপারেশন নিচ্ছি, সাথে বিএসসিটাও ঠিকঠাক রাখতে চাইছি, একটু চাপ হয়ে যাচ্ছে। ডক্টর সান্যাল হাসলেন। মনে রেখো আরিফ, ডাক্তার হতে পারোনি মানেই জীবন শেষ নয়। একজন ভালো প্রশাসনিক অফিসার হয়েও তুমি হাজার হাজার মানুষের সাহায্য করতে পারো। লক্ষ্যের রাস্তা বদলালেও গন্তব্য যেন ছোট না হয়। আস্তে আস্তে সে কলেজ শেষ করল। গ্রামের বাড়িতে এসে এখন সে চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে আর টিউশনি করছে। এমএসসিতে এখনো ভর্তি হয়নি সে, একটা বছর ড্রপ দিয়েছে। তার কয়েক মাস পর চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ড হাতে এলো আরিফের। পরীক্ষার আগের রাত পড়ার সাথে সাথেই মাথার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, কিন্তু ও জানে এই সুযোগ হারানো যাবে না। পরীক্ষার হলে ঢোকার আগে বাবার সেই কথাগুলো কানে বাজছিল, স্বপ্ন দেখা বন্ধ করিস না বাবা। কলমটা যখন হাতে ধরল, আরিফের মনে হলো ও একা পরীক্ষা দিচ্ছে না, ওর সাথে লড়ছে তার বাবার হার না মানা এক ইচ্ছে, মধ্যবিত্ত মায়ের স্বপ্ন। পরীক্ষা দিয়ে বেরোনোর পর রেহান ফোন করল, কেমন হলো রে? আরিফ আকাশের দিকে তাকিয়ে লম্বা একটা শ্বাস নিল। রোদের তেজ অনেক, কিন্তু ওর চোখে এখন আর জল নেই, বরং সেখানে এক দৃঢ় আত্মবিশ্বাস। রেহান, আমি জানি না ফল কি হবে, কিন্তু আজ জীবনের কাছে আমি আর হেরে আসিনি। প্রায় 1 মাস পর রেজাল্ট বেরোল। আরিফ ফোন হাতে বসে আছে, ওর হাত কাঁপছে। পাশে ওর বাবা বসে আছে, সে রেজাল্ট দেখতে ভয় পাচ্ছে। আরিফের বাবা ওর কাঁধে হাত রাখল, একটু যেন শান্ত হলো আরিফ। ফোনে নির্দিষ্ট ওয়েবসাইটে রোল নাম্বারটা দিয়ে চেক করতেই দেখল অনেক ভালো র্যাঙ্ক করেছে সে। খুশিতে আরিফ তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছে। তার বাবার চোখেও জল। আরিফ পেরেছে বাবার পাশে দাঁড়াতে। আজ সে একজন অনেক বড় অফিসার, এএসও, অনেক দায়িত্ব তার। আজ আরিফ বড় হয়েছে, অনেক বড়। ভেঙে যাওয়া স্বপ্নকে পিছনে ফেলে নতুন স্বপ্নে পূরণ করেছে। বন্ধুরা, কোনো স্বপ্ন যদি ভঙ্গ হয়, নতুন স্বপ্নের দিকে এগিয়ে যাও, কিন্তু থেমে যেও না, একদিন ঠিকই সফলতা আসবে। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর নতুন গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন।